বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের উচ্চতর গণিত বইয়ের ৫৫ নম্বর পৃষ্ঠা যে কাজ আছে ক খ গ ঘ ও, এই ৫টি কাজের ভিতরে আজকে আমরা ক খ গ নম্বর কাজ সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক নম্বর প্রশ্নটি দেখো। এই ক নম্বর প্রশ্নের নিচের যে হর আছে, এই হর দেখো a মাইনাস বি, a মাইনাস সি আছে, আবার b মাইনাস সি, b মাইনাস এ আছে, আবার c মাইনাস এ, c মাইনাস বি আছে। তাহলে এখান থেকে দেখো a মাইনাস সি আছে এখানে, তাহলে এটা হবে হচ্ছে c মাইনাস এ। আবার এখানে আছে b মাইনাস এ, এটা হবে a মাইনাস বি। আবার এটা আছে b মাইনাস সি, এটা হবে হচ্ছে c মাইনাস বি আছে, এটা হবে হচ্ছে b মাইনাস সি। তাহলে আমরা এটাকে কিভাবে সাজাবো? যদি আমরা এখান থেকে মাইনাসটাকে কমন নিই তাহলে c মাইনাস এ করা যায়, প্রত্যেকটিকে আমরা সাজাতে পারবো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা তাহলে এই যে নিচের যে দ্বিতীয় হর, সেই দ্বিতীয় হর থেকে আমরা মাইনাসটাকে কমন নেব। উপরে যে লব আছে সেই লবটাকে আমরা লিখবো, তারপর নিচে হচ্ছে a মাইনাস বি লিখবো, তারপরে হচ্ছে দেখো a মাইনাস সি আছে, এখান থেকে যদি আমরা ইনটু দিয়ে মাইনাসটাকে কমন নিয়ে c মাইনাস এ করতে পারি, তারপরে প্লাস উপরে হর যা আছে তাই লিখবো, তারপরে দেখো আমরা b মাইনাস সি লিখতেছি, তারপরে এখান থেকে দেখো b মাইনাস এ থেকে আমরা যদি মাইনাসটাকে কমন নিই তাহলে a মাইনাস বি হয়, প্লাস এরপরে a প্লাস বি, প্রথম হরটা অপরিবর্তিত রেখে তারপরে যদি আমরা মাইনাসটাকে কমন নিই ইনটু দিয়ে, তাহলে হবে আমাদের b মাইনাস সি। দেখো এরকম আমাদের পদগুলি চলে আসছে। এখন আমরা এটাকে সাজিয়ে লিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি সাজিয়ে লিখছি প্রশ্নটি। দেখো এরকম করে তুমি সাজিয়ে লিখবা। এখন দেখো আমরা লসাগু নেব শিক্ষার্থীবৃন্দ। আমরা এই পুরো যে 3টি ভগ্নাংশ আছে, 3টি ভগ্নাংশের ভেতর থেকে আমরা লসাগু নেব। শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের যে লসাগু নিচ্ছি আমরা, সেখান থেকে আমরা দেখব যে হর আমাদের কি কি আছে। হর দেখো a মাইনাস বি আছে দুইটা, a মাইনাস বি, a মাইনাস বি। সো a মাইনাস বি দুইটা আছে, আমরা একটা লিখবো a মাইনাস বি। এরপরে b মাইনাস সি, দেখো b মাইনাস সি, b মাইনাস সি দুইটা আছে, দুইটার ভেতর থেকে একটা লিখবো, আমরা কমন নিচ্ছি। তারপরে c মাইনাস সি দুইটা আছে, এখন সব কয়টার ভিতরে মাইনাস কমন আছে, সুতরাং মাইনাসও আমরা লসাগু আকারে নেব। এখন শিক্ষার্থীবৃন্দ, আমাদের দেখো মাইনাস a মাইনাস বি আর c মাইনাস এ কেটে গেল, থাকে কি তাহলে b মাইনাস সি, আর উপরে থাকে b মাইনাস সি। তাহলে উপরেরটা লিখবো আগে ইনটু নিচেরটা, যেটা আমাদের লসাগু। এই হর দ্বারা এটাকে ভাগ করবা। ভাগ করা বলতে যেটা মিল থাকবে সেটা বাদ দিবা, আর যেটা থাকবে সেটা দ্বারা উপরের সাথে লবের সাথে গুণ দিয়ে দিবা। এইবার দেখো মাইনাস এ মাইনাস বি আর বি মাইনাস সি আমাদের কেটে যাচ্ছে, আর থাকতেছে হচ্ছে সি মাইনাস এ, আর উপরেও থাকে সি প্লাস এ। তাহলে এই দুইটা আমরা সরাসরি এরকম করে গুণ করে লিখব। এরপর দেখো এখান থেকেও আমরা বি মাইনাস সি আর সি মাইনাস এ বাদ দেবো, তাহলে থাকবে এ মাইনাস বি, আর এখানে থাকে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা দেখো একটা সূত্রের মতো। কি সূত্র? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মতো এই প্রত্যেকটাই। তাহলে আমরা এই প্রত্যেকটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে রূপান্তর করব। যেমন এই সূত্র দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান হয় এ প্লাস বি আর এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এখান থেকে এটা লেখা যায়, আমরা এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই যে এখানে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করতেছি, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে, এখানে হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো আমাদের কাটাকাটি যায় কিনা। দেখো বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে গেল। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু সবগুলি লবই কেটে গেল, লব কিন্তু কিছুই রইল না, তাহলে লব রইল কিন্তু 0। তাহলে আমি যেহেতু লব এখানে থাকে না, সেহেতু আমি 0 লিখতেছি। আর নিচে আমাদের হর আছে হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি অ্যান্ড সি মাইনাস এ। তাহলে 0 দ্বারা যদি কাউকে গুণ দ্বারা ভাগ করা হয়, অর্থাৎ 0কে যদি কোন সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে 0ই হয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমাদের সমাধান হবে কিন্তু 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কয়ের মতো করে ক্ষয়ের যে হর আছে সেই হরগুলি থেকে আমরা হরগুলিকে সাজিয়ে নেব, অর্থাৎ মাইনাস কমন নিয়ে দুইটা একই বানাবো। যেমন এ মাইনাস বি আছে, এখানে বি মাইনাস এ আছে, এটাকে আমি এ মাইনাস বি বানাবো। এভাবে তুমি এখানে
যে তিনটি পদ এলোমেলো আছে সেই তিনটি পদকে তুমি ক এর মতো করে মাইনাস কমন নিয়ে সাজিয়ে লেখো। দেখো সাজিয়ে লেখার পর আমাদের দ্বারাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এরকম করে আমাদের পদগুলি এরকম হয়েছে। এখন এই যে মাইনাসটা আছে মাইনাসটাকে আমি একটু সামনে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা লসাগু নেব। দেখো এখানে এ মাইনাস বি দুইটার ভেতর থেকে একটা কমন নেব, আবার সি মাইনাস এ দুইটার ভেতর থেকে একটা কমন, আবার বি মাইনাস সি দুইটার ভেতর থেকে আমরা একটা কমন নেব, আর তিনটার ভেতরে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসটাকে আমরা কমন নিয়ে দেব। তাহলে দেখো কিরকম করে লিখতে হয়। তাহলে আমরা কমন নিচ্ছি এ মাইনাস বি দুইটা আছে, এ মাইনাস বি লিখলাম একটা, আবার বি মাইনাস সি দুইটা আছে একটা লিখলাম, আবার সি মাইনাস এ দুইটা আছে একটা লিখলাম, সামনে একটা মাইনাস দিয়ে দিলাম কারণ তিনটার ভেতরে মাইনাস আছে। এখন আমরা দেখো কি করব, এই যে আমাদের হর আছে হর দ্বারা লসাগুকে ভাগ দেব, অর্থাৎ মিল বাদ দিয়ে দেব, আর উপরে যেটা থাকবে সেটার সাথে যেটা এখানে থাকলো সেটা দ্বারা গুণ। তাহলে আমাদের হবে হচ্ছে এ কিউব মাইনাস ওয়ান ব্র্যাকেট, আর তারপর এখানে দেখো এ মাইনাস বি কেটে গেল, সি মাইনাস এ কেটে গেল, থাকে বি মাইনাস সি, তাহলে এর সাথে ইন্টু বি মাইনাস সি প্লাস। এখন দেখো বি মাইনাস সি কেটে গেল, এ মাইনাস বি কেটে গেল, তাহলে সি মাইনাস এ থাকে আর বি কিউব মাইনাস ওয়ান থাকে, তাহলে তুমি লেখো বি কিউব মাইনাস ওয়ান, তার সাথে থাকে হচ্ছে সি মাইনাস এ প্লাস। এইবার শিক্ষার্থীবৃন্দ সি মাইনাস এ কেটে গেল, আবার বি মাইনাস সি কেটে গেল, থাকে এ মাইনাস বি, আর এখানে থাকে সি কিউব মাইনাস ওয়ান, তাহলে সি কিউব মাইনাস ওয়ান তার সাথে এ মাইনাস বি থাকে। শিক্ষার্থীবৃন্দ এটা লেখার পর আমরা দেখো এই যে এই দুইটা এ কিউব মাইনাস ওয়ানের সাথে কিন্তু বি মাইনাস সি গুণ, আবার বি কিউব মাইনাস ওয়ানের সাথে সি মাইনাস এ গুণ, এরকম করে গুণ আছে। হর লেখার পরে শিক্ষার্থীবৃন্দ আমাদের যে এ কিউব মাইনাস ওয়ান আছে এর সাথে বি মাইনাস সি গুণ অবস্থায় আমরা লিখবো, তাহলে এ কিউবের সাথে এটা আমরা গুণ করব, তাহলে এ কিউব বি মাইনাস সি গুণ করে লিখলাম। এবার মাইনাস ওয়ান দ্বারা বি মাইনাস সি কে গুণ করে লিখতেছি এরকম করে এটাও, তাহলে বি কিউব সি মাইনাস এ মাইনাস ওয়ান সি মাইনাস এ। এবার এটা সি কিউব এ মাইনাস বি, আবার মাইনাস ওয়ান এ মাইনাস বি। এখন শিক্ষার্থীবৃন্দ এখানে দেখো মাইনাস ওয়ান আছে, এখানে মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান দ্বারা যদি কোনো কিছুকে গুণ দেওয়া হয় তাহলে কিন্তু সেটাই হয়। তাহলে দেখো এরপর আমরা কিভাবে করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখন আমরা এ কিউব বি কিউব সি কিউবকে একসাথে লিখবো, তাহলে এ কিউব বি মাইনাস সি, তারপর দেখো প্লাস বি কিউব সি মাইনাস এ প্লাস এখানে সি কিউব এ মাইনাস বি। আর আমাদের যে পদগুলি থাকলো সেই প্রত্যেকটা পদের সামনে কিন্তু ওয়ান আছে, তাহলে আমরা যদি ওয়ানটাকে কমন নেই, মাইনাস ওয়ানটাকে যদি আমরা কমন নেই শিক্ষার্থীবৃন্দ, দেখো মাইনাস ওয়ানটাকে কমন নেওয়ার ফলে এখানে থাকে হচ্ছে বি মাইনাস সি ব্র্যাকেট দাও, তারপরে থাকে দেখো মাইনাস ওয়ানকে তুমি কমন নিচ্ছ, তাহলে কিন্তু শিক্ষার্থীবৃন্দ এরকম মাইনাস ওয়ান কমন নিচ্ছে থাকে হচ্ছে প্লাস সি মাইনাস এ। এখন দেখো এই যে ওয়ানের আগে কিন্তু মাইনাস আছে, দেখো প্লাস মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস, এবার প্লাস এটা থাকে হচ্ছে এ মাইনাস বি, এটা আমরা লিখলাম, আর নিচে আমাদের যা আছে তাই। শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমটা যা আছে লিখবো, এরপরে দেখো আমরা যদি মাইনাস ওয়ানটাকে উঠিয়ে দিই, অর্থাৎ মাইনাস ওয়ান দ্বারা যদি এটাকে গুণ দিই তাহলে কিন্তু এটাই হয়। তাহলে যদি আমরা মাইনাস থাক আমাদের কাছে মাইনাসটা রয়ে গেল, তাহলে আমরা যদি এটাকে আমরা ব্র্যাকেট ছাড়া লিখি, অর্থাৎ এরকম করে দেখো বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি। দেখো শিক্ষার্থীবৃন্দ এখন কিন্তু সবগুলি কেটে যায়, দেখো নিচে আমাদের এ মাইনাস বি মাইনাস সি আর সি মাইনাস এ রয়। তাহলে আমরা চক্রক্রমিকের সূত্র হতে পাই, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা চক্রক্রমিকের একটা সূত্র জানি যে এ কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি সমান লেখা যায় মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা এই যে আমাদের এই রাশিটা আছে এই রাশির পরিবর্তে কিন্তু আমরা এইটা লিখতে পারি, তাহলে আমি লিখতেছি দেখো এটা লিখলাম, এরপরে মাইনাস, আর এখানে যেহেতু কিছুই থাকে না শিক্ষার্থীবৃন্দ জিরো থাকে, তাহলে আমরা জিরোটা লিখতেছি। তাহলে
নিচে আমাদের হবে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এখন আমরা কি করব দেখো, কাটাকাটি করব, কারণ এই জিরোর তো আমাদের দাম নেই। তাহলে উপরে থাকলো মাইনাস এ মাইনাস বি, এই মাইনাসটাকে তুমি কেটে দিতে পারো, বি মাইনাস সি, বি মাইনাস সি, সি মাইনাস এ, সি মাইনাস। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদেরকে থাকে কিন্তু এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, আর এই জিরোর যেহেতু দাম নেই সুতরাং এটাই হচ্ছে আমাদের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা গ নম্বর সমাধান করব। গ নম্বরে প্রথমে দেখো বি সি দ্বারা এ প্লাস ডি কে গুণ আছে, তাহলে আমরা গুণ করে দেবো, এভাবে প্রত্যেকটাকে গুণ করে দেবো, আর নিচের আমরা হরগুলিকে সাজিয়ে লিখব। দেখো প্রথমে বি সি দ্বারা এ কে গুণ, তাহলে এ বি সি হয়, প্লাস আবার বি সি দ্বারা ডি কে গুণ, তাহলে বি সি ডি, আর নিচে হচ্ছে এ মাইনাস বি, আর আমাদের এখান থেকে কমন নিলে এ মাইনাস সি, এটাকে হয়ে যাবে কিন্তু সি মাইনাস এ। কিভাবে হয় আমি কিন্তু দেখাইছি, একটা মাইনাস আসে, সে একটা মাইনাস চলে আসে, সে মাইনাসটাকে আমরা সামনে দিয়ে দেব, প্লাস একইভাবে আমরা এটাকে গুণ দেব, তাহলে এ বি সি, এবিসি হয় এখানে, আর হয় হচ্ছে এ সি ডি, তারপরে বি মাইনাস সি, আর বি মাইনাস এ কে যদি আমরা এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এ মাইনাস বি হয়, সেই মাইনাসটাকে সামনে দিয়ে দিচ্ছি, এখন এ মাইনাস বি লিখতেছি, প্লাস এটাকে গুণ দেবো, এটাকে হয় এ বি সি প্লাস এ বি ডি, আর নিচে সি মাইনাস এ, আর সি মাইনাস বি থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে থাকে হচ্ছে বি মাইনাস সি, মাইনাস থাকে, সেই মাইনাসটাকে সামনে দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো লসাগু হবে হচ্ছে মাইনাস এ মাইনাস বি, দুইটার ভেতর থেকে একটা, বি মাইনাস সি দুইটার ভেতর থেকে একটা, সি মাইনাস এ দুইটার ভেতর থেকে একটা। এখন আমরা এই যে মাইনাস এ মাইনাস বি আর এ মাইনাস বি কেটে গেল, আবার সি মাইনাস এ কেটে গেল, তাহলে থাকে বি মাইনাস সি। তাহলে এই যে বি মাইনাস সি রইলো, এই বি মাইনাস সি দ্বারা উপরে এ বি সি প্লাস বি সি ডির সাথে গুণ দিব। তাহলে লিখতেছি এ বি সি প্লাস বি সি ডি ইন্টু, ভাগ করে গুণ দেবো আর কি, থাকলো আমাদের বি মাইনাস সি, প্লাস এখন থাকে হচ্ছে এ বি সি প্লাস এ সি ডি ইন্টু, এখান থেকে দেখো বি মাইনাস সি আর এ মাইনাস বি কেটে গেল, থাকে সি মাইনাস এ, তাহলে সি মাইনাস এ, প্লাস এবার সি মাইনাস এ কেটে গেল, বি মাইনাস সি কেটে গেল, থাকে এ মাইনাস বি, তাহলে এ বি সি প্লাস এ বি ডি ইন্টু থাকে আমাদের কত থাকে এ মাইনাস বি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই যে এ বি সি দ্বারা একবার বি মাইনাস সি কে গুণ দেবো, আবার বি সি ডি দ্বারা বি মাইনাস সি কে গুণ দেবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই যে এবিসি আছে আমাদের কাছে, এবিসি এর সাথে আমরা বি মাইনাস সি কে এরকম করে গুণ দিচ্ছি, তারপরে বিসিডি এর সাথে আবার বি মাইনাস সি গুণ দিচ্ছি, তারপরে আবার এটা প্লাস এবিসি এর সাথে সি মাইনাস এ গুণ দিচ্ছি, তারপরে এসিডি এর সাথে সি মাইনাস এ গুণ দিচ্ছি, প্লাস আবার এবিসি এর সাথে এ মাইনাস বি গুণ দিচ্ছি, আবার প্লাস এবিডি এর সাথে এ মাইনাস বি গুণ দিচ্ছি, আবার নিচে আমাদের লসাগু আছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদের দেখো এখানে আছে এ বি সি, এখানে আছে এবিসি, এখানে আছে এবিসি, তাহলে আমরা যদি এবিসি কে কমন নিই, দেখো শিক্ষার্থীবৃন্দ আমরা আগে নিচেরটা লিখে নিই একটু। এখন আমরা এই যে এবিসি আছে আমাদের এখানে, আর এখান থেকে এবিসি কমন নেব, তাহলে এবিসি কে কমন নিলে এখানে থাকে হচ্ছে বি মাইনাস সি, আর এখানে থাকে হচ্ছে সি মাইনাস এ, প্লাস আছে, তাহলে সামনে প্লাস আছে যেহেতু, তাহলে আমরা এভাবে লিখতে পারি, আবার এটার সামনেও প্লাস আছে দেখি আমরা লিখতে পারি এ মাইনাস বি। এবার শিক্ষার্থীবৃন্দ আমাদের যে বাদ বাকি পদগুলি থাকলো সেই পদগুলি আমরা পরপর শুধুমাত্র লিখব, তাহলে বি সি ডি ইন্টু বি মাইনাস সি, তারপরে এখানে থাকে হচ্ছে প্লাস এ সি ডি ইন্টু সি মাইনাস এ, তারপরে থাকে হচ্ছে এ বি ডি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ, বি আর বি কেটে গেল, সি সি কেটে গেল, এ কেটে গেল, তাহলে আমাদের এখানে কিন্তু কিছুই থাকলো না, এখানে থাকে কি জিরো। তাহলে জিরোর সাথে যদি এ বি গুণ দাও এবিসি, তাহলে এটা কিন্তু জিরো হয়ে যায়, আর এটা আমাদের কাছে থাকে এরকম একটা রাশি। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো এ বি সি ইন্টু জিরো, আবার এখানে থাকে হচ্ছে প্লাস, এই যে আমাদের এখানে যেহেতু প্রত্যেকটা পদে ডি আছে, তাহলে যদি আমরা ডি কে কমন নিই তাহলে আমাদের কি কি থাকে দেখো, এখান থেকে যদি ডি কমন নিই তাহলে থাকে কিন্তু বিসি আর বি মাইনাস সি, তাহলে বিসি ইন্টু বি মাইনাস সি। এই যে দেখো এখান থেকে ডি কমন নিলে থাকে হচ্ছে এ সি, আর থাকে হচ্ছে সি মাইনাস এ, এখান থেকে যদি ডি কমন নিই থাকে হচ্ছে এ বি,
আর a মাইনাস বি। আবার নিচে শিক্ষার্থীবৃন্দ আমাদের এটাই থাকে, এটা আমরা লিখলাম। এখন দেখো আমাদের যে চক্রক্রমিক সূত্র আছে শিক্ষার্থী বন্ধুরা, সেই চক্রক্রমিক সূত্র থেকে আমরা একটা মান পাই। দেখো এই যে বি ইন্টু বি মাইনাস সি প্লাস সি এ ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি। দেখো এটা সরাসরি এটা কিন্তু একই। তাহলে এই যে এটা সমান এটা লেখা যায় মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তাহলে আমরা এই যে এটার পরিবর্তে আমরা এটা লিখবো। তাহলে যেহেতু এই জিরো এর দাম নেই, সুতরাং এখানে যেহেতু জিরো হচ্ছে, তাহলে এটার যেহেতু দাম নেই, সুতরাং এটা বাদ। এটা শুধুমাত্র আমাদের কাছে থাকে। তাহলে আমরা শুধুমাত্র লিখবো যে ডি, ভাগ চিহ্ন দিয়ে নাও। এই যে ডি থাকে, আর এটা আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ, এটা আমরা লিখতে পারি। আর নিচে আমাদের থাকে হচ্ছে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এখন দেখো আমরা কাটাকাটি করব, মাইনাস মাইনাস এ মাইনাস বি, এ মাইনাস বি, বি মাইনাস সি, বি মাইনাস সি, সি মাইনাস এ, সি মাইনাস এ কেটে গেল। তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধু আমাদের রইল কিন্তু শুধুমাত্র ডি। তাহলে এটাই হচ্ছে আমাদের সরলতম মান ডি। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ঘ এবং ও নাম্বার প্রশ্ন। ধন্যবাদ।